সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিন ধোসা। 3 কাপ আতপ চাল, 1 কাপ বিউলির ডাল আর হাফ চামচ মেথি পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে 7-8 ঘন্টার জন্য রেখে দিলাম। 7-8 ঘন্টা পর ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে বেটে একটা বোলের মধ্যে নিলাম। তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দিলাম। দুটো সেদ্ধ করা আলু ছাড়িয়ে নিলাম। কড়াই 2 চামচ সাদা তেল দিয়ে 1 চামচ ছোলার ডাল, বিউলির ডাল হাফ চামচ, সর্ষে হাফ চামচ, হিং 1/4 চামচ, নুন পরিমাণ মতো, হলুদ 1/4 চামচ, কারিয়া পাতা সামান্য, আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। আবারও 5-7 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আলুর পুর। এদিকে ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। দেখে একটু ঘন মনে হচ্ছে, তাই পরিমাণ মতো জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। একটা কাস্ট আয়রনের তাওয়াতে সিলিকনের ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। তার মধ্যে 1.5 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিলাম, আর ঠিক এইভাবে আস্তে আস্তে পুরোটাতেই স্প্রেড করে দিলাম। এত সহজেই ঘরে যদি একটা ধোসা বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন পড়ে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল, যাতে তাওয়াটা থেকে সহজেই উঠে যায় আর ক্রিস্পি হয়। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর অন্যান্যদের সাথে শেয়ার করবেন। খুব সহজেই উঠে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা আলুর পুরটা। আমি এর মধ্যে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ খান না তারা না দিতে পারেন। আর দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার ঘরে বানানো ধোসা। খুবই সহজ পদ্ধতি, যে কেউ বানাতে পারেন। খুবই ক্রিস্পি হয়েছে। আমি সার্ভ করব আমারই বানানো ধনেপাতার চাটনি আর নারকেলের চাটনি দিয়ে। ব্রেকফাস্টে সার্ভ করুন আর এনজয় করুন।